তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি 2M। তো বন্ধুরা, আজকে সকাল সকাল এতটাই বৃষ্টি নেমে গেছে কি বলবো। আর প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে। রাত্রে 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু থামছে না। আর আমি কিন্তু সকালবেলা উঠেই দেখি যে বনু আর ঠাম্মা ঘরে সব কাজ গুছিয়ে ফেলেছে, আবার ঘরে ঢুকে পড়েছে এতটাই বৃষ্টি এই কারণে। তারপরে আমি ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখি বাসনপত্র সব পরিষ্কার করে এনেছে, সেগুলো আমি ঝুড়ির মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর ঠাম্মা এদিকে আমাকে একটু হাতে হাতে কাজগুলো করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে কালকে বরমশাই মানে তোমাদের দাদা ভাই হচ্ছে অনেক বাজার টাজার এনেছে, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে কালকে রাখিনি, আজকে রেখে দিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর ঠাম্মার ছোটো বোনু হচ্ছে কালকে বিকালবেলা এসেছে, সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেইছিলাম আগের ব্লগে। আর ওরা কিন্তু সকালে চাটা করে খেয়েছে, তো এর জন্য আর আমি আমার নিজের জন্য নতুন করে আজকে আর চা করছি না। তো এদিকে একটা বুনু সবজি রান্না করেছে, ওরা নাকি চিড়ে আর চা দিয়ে খেয়েছে। তো আমি আর চা নিচ্ছি না, চিড়ে দিয়ে সবজিটা এখন খাবো। তো খাওয়ার পরে বৃষ্টি যখন কিছুতেই থামছে না, গরুগুলোও বাইরেই আছে, তো চিন্তায় পড়ে গেলাম যে কি করব। গরুগুলোর তো এমনিতেই জ্বর চলছে একটা গরুর, তো গরুগুলো কি ঢুকায় রাখবো না কি। তো এই ভাবনা চিন্তা করতে করতে ঠাম্মা দিকে সবজি কাটতে বসেছে, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমার ঠাম্মার কিন্তু ম্যাক্সিমাম বয়স হয়ে গেছে, বুঝলে তো। তো ঠাম্মা দিকে সবজি কাটুক, আর ছোটো বোনু ভাত বসিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমার যেহেতু কালকের থেকে প্রচণ্ড মাথা ব্যথা, অনেকদিন থেকে মাথায় তেল দেওয়া হয় না, তো ঠাম্মা এদিকে আমার মাথায় একটু বলে কি আয় তো তোর মাথায় একটু তেল দিয়ে দিই। আর আমার ঠাম্মা কিন্তু ছোটোবেলা থেকেই মানে আমি ঠাম্মার কাছে মানুষ হয়েছি, ঠাম্মা দাদুর কাছে। তো ঠাম্মা সেই কেরামতিটা এখনও করছে, মানে আগের সে কিছুই কিন্তু ভোলেনি। দেখো আগে যত্ন নিচ্ছে, আগে যেরকমভাবে নিত সেমভাবে এখনও মনে হচ্ছে আমি ওর কাছে এখনও ছোটোই রয়ে গেছি। আমি যাচ্ছি এবার স্ট্যান্ডে, তো স্ট্যান্ড করে এসে একদম তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর আমি কিন্তু তেল দেওয়ার পরে মাথায় শ্যাম্পু করি, তো ঠাম্মা বলছে আজকে আর করতে লাগবে না, কারণ আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে হচ্ছে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা, বুঝলে তো। তো এর জন্যই চলো আমি আগে চানটা করে এসে একবারে তোমাদের সাথে চানের পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি চান টান করে টোটে পুজো টুজো দিয়ে নিয়েছি, আর এদিকে বসে নিয়েছি। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু রেডি করেছে, ওরা খেতেও বসে গেছে ফাইনালি। তো চলো আমিও আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে একটু গল্প করব, অনেক কিছু শেয়ার করব। আর আমি কিন্তু ঘরে এসেও গেছি, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব বলে কিন্তু বৃষ্টিতে আটকায় রয়েছি, এত শব্দ হচ্ছে বৃষ্টির। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে 2টো বেজে গেছে। প্রতিদিনের মতন আজকেও রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের বাড়িতে আমার বোন আমার ঠাম্মা এসেছে, তো অনেকটাই কিন্তু আমি সেভ পাচ্ছি, অনেক কাজে আমার হেল্প হচ্ছে, ওরা অনেকটাই করে দিচ্ছে। সকাল থেকে অনেক কাজ করেছে, আমি উঠার আগেই ঠাম্মা উঠেছে, ঠাম্মা উঠে অনেক কাজ গুছিয়েছিল। আর আমার শরীরটা খারাপ জন্যই কিন্তু ওরা এসেছে, শরীর খারাপ শুনেই। তো তোমরা তো দেখতেই পেলে তখন যে ঠাম্মা আমার মাথায় কত সুন্দর করে তেল দিয়ে দিল। আর ব্যাপার হচ্ছে এখন আমি মাথায় শ্যাম্পু করিনি, একদম কালকে করব। আর আজকে না মানে রাত্রে থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, রাত 9:30 থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাবো। আর বর্মশাই কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে চলে গেছে, সে কাজ করছে। এই দেখো এখানে আবার। তো যাই হোক আজকে সেরকম রান্নাটা হয়নি, সিম্পল শুধু 2-3টে সবজি রান্না করা হয়েছে, একটা ভাজি রান্না করা হয়েছে, সেটা দিয়ে খাওয়া হলো। দেখি রাত্রেবেলা কি হয়, যদি বৃষ্টি পড়ে সেরকম কিছুই হবে না একদম কালকে। আর আমার শরীরটা আগের থেকে অনেকটা সুস্থ আছে এবং ভালো আছি। তো এখন একটু ঘুমাবো আর কি। তো একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা। যদিও বেশি বৃষ্টি নেই, কিন্তু ঝিমঝিম করে বৃষ্টিটা পড়েই আছে। আর বড়মশাই কিন্তু আজকেও পাশেই কাজ করছে, এই বাগানগুলো দেখা যাচ্ছে একদম ওই কোনায় কাজ করছে, ঠিকভাবে ক্যামেরাটা টানছে না এত দূর থেকে। দেখো বৃষ্টিতেই ভিজে ভিজে কিন্তু কাজ করছে। গরুগুলোকে সকালবেলা ও একটু হালকা বৃষ্টি ছিল তখন তোমাদের দাদা গরুগুলোকে বের করেছিল। আমি কিন্তু যখন পুরো প্রচণ্ড একটু বৃষ্টি পড়লো তখন হচ্ছে 11:30 নাগাদ এরকম, তখন আমি আবার গরুগুলোকে ঘর দিয়েছি। তো যাই হোক গরুগুলোকে বাইরে এখন বের করতে লাগবে আরও। তো আমরা কিন্তু না সবাই মিলে ওই টাইমটা একটু ঘুমিয়েও ছিলাম। আর বৃষ্টিটা যেহেতু মানে ঝিরঝির করে পড়ছিল, ওই সময়টা আমরা ঠাম্মা, বুনু, আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে বুনু উঠে এদিকে পাকা অনেকগুলো আম ছিল, আর আমার ঠাম্মাও প্রচুর আম নিয়ে এসেছে আমাদের বাড়ির গাছ থেকে, আবার কিনাও নিয়ে এসেছে। তো বাড়ির গাছ যে আমগুলো ছিল সেগুলো হচ্ছে বুনু মাখা করলো, আর মাখা করে কিন্তু আমরা আমের সাইডগুলো যেগুলো ছিল ওগুলো খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে আমের বীজগুলো রয়ে গেছে। তো বুনু বললো কি যে আমার খাওয়া হয়নি, আমি আবার আম কেটে মাখা করব। তারপরে বুনু আবার চলে গেল আম আনতে, আম এনে ও আবার দেখাচ্ছে আমাকে যে এই দেখ
এবার আর তোকে দিব না। তো যাই হোক, আমি আর খাবো না। আর বুনু এখন হচ্ছে খাবে, আমগুলো কাটবে, ও কী করবে করুক, সেটা ওর ব্যাপার। আর এদিকে টমি এত চিল্লি চেঁচামেচি করছে না বাড়িতে। তো আমি এবার বুনুকে বলছিলাম যে যা তুই একটু টমিকে নিয়ে যা, ও হয়তো পেশাবের টাইম হয়ে গেছে তাই চিল্লাচ্ছে। তো ও বুনু নিয়ে গেল। আর আমি এদিকে আমগুলো কেটে আবার সুন্দর করে বুনুকে মাখা করে দিলাম। আর এভাবে খেতে মানে কিন্তু ভালোই লাগে, একটু ঝাল ঝাল করবে, মিষ্টি, টক ঝাল মিষ্টি, ভালোই লাগে এরকমভাবে খেতে। তো বুনু খেয়ে নিচ্ছে আর আমি এখন আর খাবো না। তো যাই হোক গাইস, প্রচণ্ড ঝড় বৃষ্টি গেল পুরো। তোমাদের দিকে কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম রাত 8:30টার পরে আমি ব্লগটা আবার শুরু করছি। আর এই দেখো, আমরা কিন্তু খেতেও বসে গেছি সেই দুপুরের ভাত সবজি নিয়েই। আর তোমাদের দাদা ভাই এখনও কিন্তু বাড়ি আসেনি, আর এরা এদিকে শুয়ে পড়েছে আর আমিও মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।